আলহামদুলিল্লাহ এই হচ্ছে সার। দেখেন আলহামদুলিল্লাহ সারের কি চমৎকার কোয়ালিটি একদম। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। যারা আমার ভিডিওটি দেখছেন সবাই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও প্রবাস যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আনিশিকদার এগ্রোর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি ইসমাইল আব্রু। আজকে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে জৈব সার। আলহামদুলিল্লাহ দেখেন একদম অর্গানিকভাবে। যারা আমার আসলে অনেকজনে আমার প্রোডাক্টগুলো দেখতে চান, বলতেছেন যে একটু হাতে ধরে বা ইয়া করে দেখান। এই যে দেখেন এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই যে দেখেন এটার মশলার এতটুকুই এনাফ। এই যে হাতে ধরলে আপনার এই যে লাড্ডুর মতো হবে, তারপর হচ্ছে জাস্ট আপনি ঢালা দিলেন আবার ভেঙে গেছে। তো এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর হচ্ছে এগুলো হচ্ছে ট্রাইকো কম্পোস্ট। এই যে এগুলো সেম দেখেন। তো ভার্মি এবং ট্রাইকোর অবস্থা আলহামদুলিল্লাহ এখন প্যাকেটিং চলতেছে। আমার অনেকগুলা সার ডেলিভারি চলে গেছে। তো এখন আরও অল্প কিছু এগুলো সারগুলো চালা হয়ে গেছে। এগুলা চালার পর হচ্ছে এখানে অবশ্যই যেগুলো আছে এগুলো আবার নতুন করে সারের জন্য ইয়া করা হবে। আমি বাইরে হচ্ছে গোবর কালেক্ট করে রাখছি এগুলো ইয়া করার জন্য। তো এইখানে হচ্ছে দেখেন সারের অবস্থা। এখানে আমার হাউসগুলোতে এখনও পর্যন্ত সার চালা বাকি আছে, এই যে এই হাউসগুলোতে। তো এই যে এইগুলো হচ্ছে আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি। তো এইগুলো হচ্ছে সবগুলো সারের অবস্থা। তো সার দেখেন এখানে হচ্ছে আমি আলাদা করে নতুন গোবর দিছি। এখানে হচ্ছে জাস্ট কেঁচুগুলো খেয়ে আলাদা করে চলে আসছে এখানে। এই যে এখানে দেখেন এইগুলো হচ্ছে নতুন গোবর। নতুন গোবরের মধ্যে কেঁচু আপনাদেরকে যদি দেখাই, আমার আসলে অনেকগুলো কেঁচু নষ্ট হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে যা কেঁচু ছিল তা কিছু বাঁচানোর চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ ট্রাইকো কম্পোস্টের একটা প্রদর্শনীও আসছে আমার নতুন করে আবার প্রদর্শনীটাও আসছে ট্রাইকো কম্পোস্টের। তো এটা হচ্ছে আমার নিজের করা আর কি, আমার আনিশিকদার এগ্রো যে প্রজেক্ট তার ইয়া। তো যাদের জৈব সার লাগে অবশ্যই জৈব সারের জন্য যোগাযোগ করবেন। তো আমার এই হাউসগুলো আমার আবার নতুন করে এখানে হাউসগুলো রেডি হবে। এখানে যে জায়গাটা আছে ফাঁকা জায়গাটা, মেশিনটা আমি বাইরে বের করে ফেলবো। বাইরে যেখানে আছে ওইখানে আমি বের করে ফেলবো। দেন হচ্ছে এখানে আবার নতুন করে আমি হাউস করে এখানে আরও আমার ক্যাপাসিটি বাড়াইতে হবে। তো যেহেতু আমার সারের চাহিদা বাড়তেছে সেজন্য আমি এখানে আরও হাউস করব। এই পাশটাতে হাউস করব। এই পাশটাতে হাউস করার পর হচ্ছে আমি আবার আরও কিছু বৃদ্ধি করব, এরকম ক্যারেটের মধ্যে বৃদ্ধি করব, যাতে আমার অল্প জায়গার মধ্যে উৎপাদন আরও বেশি করে করতে পারি। যার কারণে এই জায়গাটা ফাঁকা জায়গাটা যেটা দেখতেছেন এটার মধ্যে হাউস করা হবে। তারপর এখানে কিছু টিন আমার নষ্ট হয়েছে ওগুলো ঠিক করতে হবে। তো আবার নতুন করে হচ্ছে এই হাউসগুলো যখন করে ফেলবো তখন আমার উৎপাদন ক্যাপাসিটি আরও বেড়ে যাবে, 3-4 টনের কাছাকাছি উৎপাদন হয়ে যাবে। তো আমার এইখানে আমার ঘরের কাজ করাতে আমার এইখানে অগোছালো হয়ে আছে, সবগুলো কিন্তু আমার ঠিক করতে হবে এই বেচের মধ্যে। তো এই হাউসগুলা দেখেন আপনাদেরকে যদি দেখাই, এখানে হাউস যেটা আছে এটার মধ্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কেঁচু সার আছে। তো যাদের সার লাগবে অবশ্যই সারের জন্য যোগাযোগ করবেন। যেহেতু এখন হচ্ছে আপনার সবজির মৌসুমে যদি এই সারগুলো ব্যবহার করেন তাহলে আপনি অর্গানিক একদম বিষমুক্ত সবজি উৎপাদন করতে পারবেন এবং আপনার ফ্যামিলিকে বিষমুক্ত শাকসবজি খাওয়াতে পারবেন এবং প্লাস হচ্ছে মার্কেটিং করতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা সারের। তো সারের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।